বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বৈশাখী শোভাযাত্রায় নতুন বছরকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুবা। রিফাত, শুভ নববর্ষ। এবছর বৈশাখী শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নিয়ে আর মোটিভগুলো নিয়ে আমাদের জানাবেন। সুনন্দা, আপনাকে শুরুতেই জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে ডিবিসি নিউজ এই মুহূর্তে যারা দেখছে তাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এবং আসছে বছর এই বছরটি সবার জন্য ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়েই বলছি। আসলে প্রতি বছর নববর্ষের সবচেয়ে বড় বা সবচেয়ে মূল যে আকর্ষণটি থাকে সেটি হলো শোভাযাত্রা। এবারে শোভাযাত্রার নামকরণ হয়েছে বৈশাখী শোভাযাত্রা এবং আপনি জানেন যে গত কয়েক বছরে রমজানে পয়লা বৈশাখ আসা এবং বিভিন্ন কারণে শোভাযাত্রাটি আসলে ওভাবে পালন করা সম্ভব হয়নি, কিন্তু এবছরে এত খুশি এবং এত আনন্দের সাথে শোভাযাত্রাটা পালন করা হচ্ছে। আপনি হয়তো আমার ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছেন এবং দেখাতে পারছি আমরা। এরই মধ্যে কিন্তু শোভাযাত্রা শুরু হয়ে গেছে। 9টায় শুরু করার কথা ছিল, 9:02 শোভাযাত্রার যে মোটিভগুলো রয়েছে সেগুলো আসলে রথের মতো করে টানা শুরু হয়েছে। এখানে আপনি জানতে চেয়েছিলেন মোটিভ সম্পর্কে। এই বছরে আসলে শোভাযাত্রার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের সুরে ঐক্য, গণতন্ত্রের পুনর্জাগরণ। শোভাযাত্রা মোটিভগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল আকৃতির একটি মোরগ রয়েছে। আপনি জানেন যে আসলে মোরগটি কিন্তু গণতান্ত্রিক ভোরের যে প্রতীক। নতুন ভোরে আপনি জানেন যে প্রতিটা বাঙালির গ্রামীণ ঘরে ঘরে আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে এসেছি যে মোরগের শব্দে, মোরগের ডাকে আমাদের ঘুম ভাঙতো, আমরা বুঝতে পারতাম আসলে সকাল হয়েছে। আসলে আজকে কিন্তু এখানে যারা এসেছেন শুধু গ্রাম বাংলা না, শহরেও যারা বড় হয়েছেন অনেকে এসেছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ এসেছেন, বিভিন্ন বিদেশিরা এসেছেন। তারা এই মোটিভগুলো দেখে বেশ আবেগে আপ্লুত হচ্ছেন এবং তাদের ছোটবেলার সেই কথাটি কিন্তু মনে পড়ে যাচ্ছে। এবং এখানে আরেকটু বলে রাখি, এখানে একটি হাতি দেখতে পাচ্ছেন আপনি, কালো রঙের একটি হাতি এখানে রাখা হয়েছে আরেকটি মোটিভ হিসেবে। মোট 5টি মোটিভ রয়েছে এখানে। হাতি তার মধ্যে আরেকটি অন্যতম মোটিভ, যা মূলত সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী মোটিভের স্মারক। অর্থাৎ সোনারগাঁওয়ে যে ঐতিহ্যবাহী একটি স্মারক রয়েছে তার মোটিভেটি করা হয়েছে। এবং আমরা বরাবরই বলে থাকি এবং বরাবরই দেখে থাকি পহেলা বৈশাখে কিন্তু একটি পায়রা থাকে এবং এই পায়রা কিন্তু শান্তির প্রতীক। আমরা যখন দেখি একটি পায়রা উড়ে যায় খুব তৃপ্তি সহকারে আমরা তার দিকে তাকিয়ে থাকি। সাদা ধূসর বা একটি পায়রা যখন উড়ে যায় তখন সে শান্তির বার্তা বহন করে, সেটি আমরা বলে থাকি। এছাড়াও আপনি জানেন যে কৃষি আমাদের দেশের, আমরা কৃষি প্রধান দেশ, নদীমাতৃক দেশ। আমাদের গ্রামগঞ্জে শহরেরও অনেক জায়গায় রয়েছে যারা মৃৎশিল্পী রয়েছেন, যারা আমরা দেখি যে নদী পাড়ে তারা মাটির পুতুল, টাপা পুতুল, ঘোড়া এবং নানা রকমের হাঁড়ি পাতিল অনেক কিছু কিন্তু বানিয়ে থাকেন। আমরা দেখতাম যে পয়লা বৈশাখে সবসময় এই জিনিসগুলো নিয়ে দোকানিরা বসতেন এবং সেগুলো সংগ্রহ করে নেওয়া হতো। এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং নাচে গানে আনন্দে তারা সবাই কিন্তু এখানে যারা এসেছেন সকাল থেকে অপেক্ষা করছেন সুশৃঙ্খলভাবে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু এখানে শুরু করা হয়েছে এবং এখনও জাতীয় সঙ্গীতের যে কলতান, আমরা জাতীয় সঙ্গীতের যে সুর আমরা কিন্তু শুনতে পাচ্ছি, সেই সাথে ঢাক ঢোল দোতারা সব কিছু নিয়ে কিন্তু এই শোভাযাত্রা শুরু করা হয়েছে। এবং আপনি মোটিভের কথা বলছিলেন, আমি আবারও একটু মোটিভ প্রসঙ্গে ফিরে যাই। আপনি জানেন যে দোতারা, আপনি দেখবেন যে গ্রামীণ বাংলায় যখন আমরা দেখতাম মাঠ দিয়ে বা সরু পথ দিয়ে দোতারা হাতে একজন গায়ক হেঁটে যেতেন গান গাইতে গাইতে, সেটাও কিন্তু আমাদের অনেক পুরনো স্মৃতি, যে স্মৃতিগুলো আসলে এখন আমাদের যে অতীত হয়ে যাচ্ছে, আমরা হারাতে বসেছি সেই অতীতগুলো, কিন্তু এখনও কিন্তু আমাদের রক্তে মিশে আছে। আমরা যখন চোখ বন্ধ করি আমাদের স্মৃতিতে কিন্তু তখন সেই দৃশ্যগুলো ভেসে ওঠে। আমরা যারা ছোট ছিলাম এখন তো আমরা বড় হয়েছি, এখন যারা ছোট রয়েছে তারা এখন সেগুলো এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে, এই অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সেগুলো দেখতে পাচ্ছেন এবং তারা মিলিয়ে নিচ্ছেন। এখানে ঐতিহ্যের একটি নিদর্শন হিসেবে বা ঐতিহ্যের একটি প্রতীক হিসেবে দোতারাটাকে এখানে মোটিভ হিসেবে নেওয়া হয়েছে, যা আসলে বাউল সম্প্রদায়ের একটি সংহতি প্রকাশ করা হয়েছে এবং তাদের উপরে যে হামলা করা হয়েছিল আপনি জানেন, সেটার একটি প্রতীক হিসেবেই মূলত এটা ব্যবহার করা হচ্ছে, এমনটাই যারা এখানে আয়োজক রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। চলতি বছরের শোভাযাত্রায় আরও বেশ কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি। আসলে সবচেয়ে বেশি কিন্তু কানে ভাসছে আমাদের সোনার বাংলা গানটি। আর এখানে যারা আছেন প্রত্যেকেই কিন্তু অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে গেছেন এই সুর বেজে ওঠার সাথে সাথে। এবং এখানে সাধারণ মানুষ যারা এসেছেন, এখানে বলছিলাম যে অনেক বিদেশিরা এসেছেন এবং তারা কিন্তু শুধুমাত্র দেশ ভ্রমণের জন্য এসেছেন তা না, এখানে অনেক বিদেশিদের, বিশেষ করে ফ্রান্স থেকে, পর্তুগাল থেকে এবং অনেক জায়গা থেকে, চীন থেকে অনেকে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি,
তারা কি বলেছে জানেন? তারা বলেছে বাংলার নববর্ষ তারা শুনে এসেছে তাদের দেশে। এটি এত ঐতিহ্যবাহী একটি আয়োজন বাংলাদেশের, তারা শুনে এসেছে, তাই এই অনুষ্ঠানটি দেখার লোক তারা সামলাতে পারেননি। এই বিভিন্ন দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ, আপনি বলেন সাদা চামড়া বলেন, কালো চামড়া বলেন, আমরা যেভাবে বর্ণভিত্তিকভাবেই মানুষকে কিংবা ভৌগোলিকভাবেই আসলে মানুষকে আমরা আলাদা করি না কেন, বা যেভাবে যে যার মতো করে মানুষকে আলাদা করি না কেন, দিন শেষে আমরা বর্ষটাকে কিন্তু অত্যন্ত জাঁকজমকভাবে বরণ করার চেষ্টা করি। কারণ আমাদের প্রত্যেকের মনে একটি প্রত্যাশা থাকে, গত বছরের যে ভুলগুলো ছিল, গত বছরের যে বেদনাগুলো ছিল, গত বছরে যে না পাওয়া যে অতৃপ্তিগুলো ছিল, সেই অতৃপ্তিগুলো যেন আমরা আসছে বছর বা নতুন যে বছর, সেই বছরগুলোতে আমরা ফিরে পাই। তাই সেই অনুষ্ঠানটিকে তারা স্বচক্ষে দেখার জন্য তারা চলে এসেছেন। তাদের মাথায় আমরা দেখতে পেয়েছি ফুল গুজেছেন, কারো মাথায় তারা যে মোটিভগুলো রয়েছে, এখানে একটি কথা আসলে বলে রাখা উচিত যে এখানে যে বড় মোটিভগুলো দেখতে পাচ্ছেন আপনি, প্রথমে একতারা, তারপরে পায়রা, তারপরে হাতি, তারপরে ঘোড়া, ট্যাপা পুতুল, সেই মোটিভগুলোর পাশাপাশি কিন্তু অনেকে রয়েছেন যারা চারুকলায় ছোট ছোট মোটিভও কিন্তু তৈরি করা হয়েছে। এখানে চারুকলা যারা এই শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, এর সাথে যারা যুক্ত রয়েছেন, আসলে এত বড় একটি অনুষ্ঠান করার জন্য, এত বড় একটি আয়োজনের জন্য, বিশেষ করে এই বৈশাখী শোভাযাত্রার জন্য তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। বাঙালি সংস্কৃতি, বাঙালি কালচার, বাঙালি কৃষ্টিটাকে তারা এত সুন্দর করে তুলে ধরেছেন। তো যেটি আসলে বলছিলাম যে ছোট ছোট যে মোটিভগুলো রয়েছে, তারা কিন্তু এই মোটিভগুলো অনেকে বিক্রি করছেন, সংগ্রহ করছেন, এবং এখানে অনেক ছোট ছোট বাচ্চা, আমরা আসলে শিশু দেখেছি যারা নতুন আঁকতে শিখেছে, নতুন হাতে তুলি ধরতে শিখেছে। সেই শিশুগুলো কি করছে জানেন? সেই শিশুগুলো না তাদের মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন মোটিভ তৈরি করেছে। কেউ পাখি এঁকেছে, কেউ ফুল এঁকেছে, আসলে যার মনে যেটি রয়েছে সেটি তারা তুলিতে আঁচড়ে ফেলেছেন এবং তাদের নিজেদের তৈরি করা মোটিভ নিয়ে তারা চলে এসেছেন। কেউ পাখা এনেছেন, যেহেতু আপনি জানেন যে চৈত্রের শেষ, বৈশাখের শুরু, অসম্ভব গরম, মানুষের অনেক ভিড়, তো তারা কিন্তু সেগুলোও নিয়ে এসেছেন একে, এবং সেখানে সেগুলো নিয়ে তারা বাবা মার হাত ধরে বা পরিবারের যে প্রিয়জন রয়েছে তাদের হাত ধরে তারা এই বৈশাখী যে শোভাযাত্রা রয়েছে সেই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই আছেন এবং তারা আস্তে আস্তে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন, এবং এখানে আজকের দিনের বেশ কিছু কর্মসূচি আসলে রয়েছে। আপনি জানেন যে শোভাযাত্রায় মূলত বৈশাখী যে উৎসবটা রয়েছে বা বর্ষবরণের যে উৎসবটা রয়েছে, সেই বর্ষবরণের মূল আকর্ষণ থাকে, প্রত্যেকটা মানুষের জন্যই মূল আকর্ষণ থাকে। সেই মূল আকর্ষণের জায়গাটা থেকে তারা আসলে এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য সকাল 7টা থেকে 6টার পর থেকে এখানে এসে তারা ভিড় জমিয়েছেন, এসেছেন, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন, কেউ কেউ আবার আমরা দেখেছি ছবি তুলেছেন, এবং অনেকে আছে যারা ঘুরে বেড়াচ্ছেন। তো এবারে এই শোভাযাত্রার পরেও কিন্তু অনেকগুলো আয়োজন রাখা হয়েছে, এবং একটি বিষয় বলে রাখি যে চলতি বছরের শোভাযাত্রা পুলিশের অশ্বারোহী দল রয়েছে, তারা কিন্তু সেটি নিয়ে এগিয়ে যাচ্ছেন। তারপর বাংলাদেশের জাতীয় পতাকা বহনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 জন শিক্ষার্থী আমরা দেখতে পেয়েছি, 200 জনই হবে হয়তো, তারা এখানে অংশ নিয়েছেন, এবং এখানে বেশ কিছু মিছিল রয়েছে। এখানে রাষ্ট্রীয় অতিথি যারা রয়েছেন তারা অংশ নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন শোভাযাত্রায় তারা অংশ নিয়েছেন, এবং অংশ নিয়েছেন বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলগুলো রয়েছে আপনি জানেন, সেই আবাসিক হলে যে প্রভোস্টরা রয়েছেন, একই সাথে শিক্ষকরা রয়েছেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারী, সেই সাথে শিক্ষার্থী, এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকে এসেছেন এই শোভাযাত্রার যে মিছিল রয়েছে সেখানে নিজেকে যুক্ত করেছেন। আপনি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে শোভাযাত্রাটি এগিয়ে নিয়ে যাচ্ছে। আসলে আমরা শোভাযাত্রা দেখছি, কিন্তু একটি বিষয় না বললেই নয়, আমরা একটু কয়েকজনের কাছ থেকে জেনে নিব যে আমি দেখছি একজন ছবি তুলছে, আমি একটু তার কাছে যাই, একটু কথা বলি। এই যে বৈশাখের এত আয়োজন, আপনার কাছে বৈশাখটা আসলে কি শুধুমাত্র কি একটি বর্ষ থেকে আরেক বর্ষে পদার্পণ করা, নাকি সেই সাথে পুরনো জঞ্জাল মুছে ফেলে নতুনের যে আগমনী বার্তা সেটিকে ধরে রাখা বা সেটিকে তৈরি করা, একটু বলবেন? বৈশাখ মানে আসলে বাঙালির সংস্কৃতির সাথে যেহেতু বৈশাখ যেহেতু বাঙালির সংস্কৃতির সাথে যুক্ত, এজন্য আমাদের প্রত্যেকের আমরা যেহেতু জন্মিয়েছি বাঙালি হিসাবে,
জন্ম থেকে এই জিনিসটা আসলে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আত্মার সাথে জড়িত। এই জন্য যত বড় হই, যত জিনিসটার সাথে আরও নিজেকে যুক্ত করতে পারি, মনে হয় যে নতুন বর্ষটা এসে যেন আমাদের প্রত্যেকের সাথে মানে প্রত্যেকের জীবনে যেন পুরনো বছরের দুঃখ কষ্ট যেগুলো যেন চলে যায়, নতুন বছরের আনন্দটা যেন আবার আমরা আপন করে নিতে পারি, প্রত্যেককে যেন আপন করে নিতে পারি। এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা পরবর্তী বছরে এগিয়ে যাই। এটা আসলে নববর্ষে প্রত্যেকের একটি আকাঙ্ক্ষা হওয়া উচিত বা মূল মন্ত্র হওয়া উচিত, এটাই আমি মনে করছি আসলে। ধন্যবাদ জানাচ্ছি আমরা। আসলে এখানে আরো অনেকজনকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শোভাযাত্রার এই মুহূর্তে আপনাকে আমি যে জিনিসটা দেখাবো সেটি যেমনটি বলছিলাম যে পুলিশ সদস্যদের অশ্ববাহী যে দৃশ্যটি সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তারা আস্তে আস্তে এগিয়ে আসছেন, অত্যন্ত শৃঙ্খলভাবে তারা এগিয়ে আসছেন। এখানে আরেকটি বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে শোভাযাত্রার পাশাপাশি পাশে বড় বড় মোটিভ রয়েছে, ঢাকের তাল রয়েছে এবং 150 ফুট দীর্ঘ একটি স্টল পাইলিংয়ের কিন্তু এখানে যে পেন্টিং রয়েছে সেই পেন্টিংয়ের ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এবং সবার শেষে এখানে সাইমুম শিল্পগোষ্ঠী তাদের একটি পরিবেশনা রয়েছে এবং 115টির মতো আদিবাসী সম্প্রদায়ের যে প্রতিনিধিরা রয়েছে, আদিবাসী যে কৃষ্টি কালচার রয়েছে সেই বিষয়টিও তুলে ধরা হবে এখানে এবং সেই কৃষ্টি কালচার তুলে ধরার পাশাপাশি আদিবাসী শিল্পগোষ্ঠী তাদের যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে, পাহাড়ি সংস্কৃতি, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। অর্থাৎ পুরো বাঙালি জাতির মধ্যে, জাতিগোষ্ঠীর মধ্যে যে সংস্কৃতি আমরা আসলে ধরে রাখতে চাই, যে বিষয়গুলো আমরা সবসময় তুলে ধরতে চাই, সেই বিষয়গুলো এখানে তুলে আনার চেষ্টা করা হয়েছে। আর আরেকটি বিষয় আসলে এখানে না বললেই নয় যে বৈশাখী শোভাযাত্রা উপলক্ষে এখানে কিন্তু পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো নিয়ন্ত্রণ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং জি আসলে আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে শোভাযাত্রা যে আয়োজনটা রয়েছে সেই আয়োজনটা দেখতে পাচ্ছেন আপনারা এবং পুলিশের নিরাপত্তা যে বিষয়টি বলছিলাম যে এখানে দৃশ্যমান যে নিরাপত্তা ব্যবস্থা সেই দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি যে গেটগুলো রয়েছে সেখানে শিক্ষার্থী দর্শনার্থীদের জন্য পরিচয়পত্র যাচাই বাছাই করে তাদেরকে ঢুকতে দিচ্ছে, বিভিন্ন প্রবেশ পথে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাটা যেন নিশ্চিত করা যায় সেই বিষয়টিও কিন্তু এখানে দৃশ্যমান রয়েছে। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে, যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন কোনো রকমের কিছু না ঘটে এবং সুন্দরভাবে যেন শোভাযাত্রাটি শেষ করতে পারে সেই বিষয়টি এখানে নজর রাখা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দেখতে পাচ্ছেন সার্বক্ষণিক তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং আমরা র্যাব সদস্যদেরও দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে আসলে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে জাতীয় পতাকা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা এগিয়ে যাচ্ছেন বিভিন্ন মোটিভ নিয়ে। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এবং এই পুরো এলাকাটি জুড়ে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, পাশাপাশি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেখানে কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু গোপন নজরদারির ব্যবস্থাও করা হয়েছে এবং কোথাও কোথাও মেটাল ডিটেক্টর যে বিষয়টি আমরা শুনেছি সেখানে কিন্তু এটিও রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে এখানে আছেন, আমরা একটু কথা বলি আপনার সাথে। আমরা আসলে শোভাযাত্রাটি দেখাচ্ছি আপনাদের কাছে, দেখছি আপনি একটু ছোট করে আপনার কাছে জানবো, যেহেতু আপনাকে বলেছি
আমি একটু বলি কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে শোভাযাত্রার যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটি তো আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, এবং এখনই কিন্তু সেই শোভাযাত্রাটি এদিকে চলে আসছে। আমাদের আরেক সহকর্মী কিন্তু আছেন অপর প্রান্তে, আরিফুল ইসলাম। আমরা একটু আরিফুল ইসলামের কাছে যাব। আরিফ, আপনার প্রান্তে কিছু দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন আয়োজন একটু জানাবেন আমাদেরকে। নিশ্চয়ই তাসুবা, আমি যদি একটু বলতে চাই যে আমি যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টিএসসি বা রাজু ভাস্কর্যের সামনে। ঠিক এই আমার এই পাশ দিয়ে কিন্তু সেই বৈশাখী শোভাযাত্রা সেটা কিন্তু যাওয়ার একটি যে শুরু হবে বা যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভ নিয়েই কিন্তু ঠিক 9টা থেকে চারুকলা অনুষদের ঠিক 3 নম্বর গেট থেকে বের হয়েছে। এমনকি সেই বিষয়টা হয়তো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা সেটার জন্যই প্রত্যেকে অপেক্ষা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঠিক কাছাকাছি চলে এসেছে রাজু ভাস্কর্য বা টিএসসির সামনে। আর এই বৈশাখে পহেলা বৈশাখকে কেন্দ্র করে ধর্ম বর্ণ নির্বিশেষে কিংবা প্রত্যেকটা সংস্কৃতির মানুষ যারা আছেন, বিভিন্ন সংস্কৃতির মানুষ যারা আছেন, তারা কিন্তু এসেছেন আজকে এই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। এমনকি তারা বলছেন যে অনেকেই প্রতি বছরই এই শোভাযাত্রায় অংশ নিয়ে থাকেন, এবারও তার ব্যতিক্রম নয়। প্রত্যেকেই এসেছেন শোভাযাত্রায় অংশ নিতে। শুধুমাত্র যে তারা নিজেরা এসেছেন তা কিন্তু না, বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ছোটো ছোটো বাচ্চা যারা আছেন বা সন্তান যারা আছেন তাদেরকে নিয়েও কিন্তু এসেছেন। ঠিক সাদা লাল এবং কি বৈশাখের যে রং, সেই রং মেখেই কিন্তু বলা যায় যে গায়ে পরিধান করে সেই সাদা লাল রঙের পাজামা, পাঞ্জাবি, শাড়ি, সেই শাড়ি বা সকলেই কিন্তু এসেছে। ছোটো ছোটো বাচ্চারাও আমরা দেখেছি যে শাড়ি পরে এসেছে। বৈশাখের যে শাড়ি সেটা পরে এসেছে, বৈশাখের যে জামা সেটা পরিধান করে তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এমনকি প্রত্যেকে কিন্তু উৎসুক, প্রত্যেকেই এসেছেন এই শোভাযাত্রা দেখার জন্য। আপনি জানেন যে মোটিভগুলো যেগুলো আছে, পায়রা, হাতি, এমনকি মোরগ সহ আরও অন্যান্য যে মোটিভগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে আমরা দেখেছি যে শাহবাগ যে থানা রয়েছে সেখান থেকে ইউটার্ন নিয়ে টিএসসি দিকে আগাচ্ছে। এমনকি টিএসসি থেকে শুরু করে যদি আপনি দোল চত্বরের কথা বলেন, বাংলা একাডেমি পার হয়ে দোল চত্বরে যাবে, সেই দোল চত্বর থেকে আবার ইউটার্ন নিয়ে তারা কিন্তু আবার বাংলা একাডেমি হয়ে টিএসসি হয়ে এরপর কিন্তু চারুকলা অনুষদের 3 নম্বর গেটে যেখান থেকে শুরু হয়েছে সেখানে কিন্তু শেষ হবে। আমি যদি একটু বলতে চাই যে সেই ইতিহাস সম্পর্কে, আমি একটু এখানে আমরা দেখেছি যে হালকাথার যে প্রথাটা রয়েছে সেখান থেকে তো মূলত এই বৈশাখ উদযাপন করে থাকেন। যেমন অতীতে বাংলা নববর্ষের মূল উৎসবই ছিল এই হালকাথা। আর সেটি হচ্ছে এটি পুরোপুরি একটি অর্থনৈতিক বিষয় ছিল। সে সময় বাংলা কৃষকদের চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা এরপর হচ্ছে মাসুল বা শুল্ক পরিশোধ করতে হতো। তার পরের দিন আসলে অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা প্রজাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করতেন এবং ব্যবসায়ীরা হালখাতা বা নতুন হিসাবের খাতা খুলতেন। যেমনটা হচ্ছে যে আরেকটি বিষয় যে এই ছায়ানটে বর্ষবরণ যদি আমরা একটু বলতে চাই, সেই ইতিহাস 1967 সালে রমনার বটমূলে ছায়ানট বাংলা নতুন বছরকে বরণের মাধ্যমে এই উৎসবের আধুনিক ধারা শুরু হয়। এর আগে এটি তেমন হৈহুল্লোভাবে আয়োজিত হতো না। সবে সেই বিষয়টাই কিন্তু আমরা দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘোড়ার উপরে যে ডিএমপির বা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেওয়ার যে বিষয়টা, মোটিভ বা শোভাযাত্রার প্রথম যারা আছেন নিরাপত্তার দিয়ে যাচ্ছেন সেইটা আসলে দেখানোর চেষ্টা করছি। আর আমি একটু দেখানোর চেষ্টা করব সেই শোভাযাত্রা যে আমরা ইতিমধ্যেই আমাদের অনেকটা কাছাকাছি চলে এসেছে। সেই ঘোড়ায় করে আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন সেই নিরাপত্তা বিষয়টি দেখানোর চেষ্টা করছেন। সকলেই মিলেই কিন্তু তারা এই টিএসসি অতিক্রম করছেন। আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। এর পাশাপাশি যদি আমি একটু বলতে চাই যে এখানে ছায়ানটের যে আজকের
যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই ডিএমপির পক্ষ থেকে ঘোড়া বহরে যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা, সেই নিরাপত্তাটা আমরা দেখছি। এমনকি বিভিন্ন সোয়াত রয়েছে, সেই সোয়াতের সদস্যদেরকেও আমরা দেখতে পাচ্ছি এই টিএসসি অতিক্রম করছেন তারা। এমনকি ঠিক মোটিভগুলোর আগে শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে যে লাল সবুজের বাংলাদেশের পতাকা, সেই পতাকা উত্তোলন করেই তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আগানোর চেষ্টা করছে। পাশাপাশি যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে ঠিক আজকে যে প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যকে নিয়ে এই বছর চারুকলা অনুষদের ঠিক 9টার দিকেই কিন্তু চারুকলা অনুষদের গেট থেকে আজকে এই শোভাযাত্রা বের হয়েছে। এমনকি আমাদের সেই ঠিক অপর প্রান্তে রয়েছেন শোভাযাত্রার সবশেষ খবর জানতে আমরা সেখানে চলে যাব। তাসনুবা সেখানে রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো শোভাযাত্রার সবশেষ পরিস্থিতি। তাসনুবা, যাবে এবং সেখান থেকে ইউটার্ন নিয়ে রাজু ভাস্কর্য রেখে টিএসসি কে ডানে রেখে দোয়েল চত্বরে যে জায়গাটি রয়েছে সেটি প্রদক্ষিণ করে বাংলা একাডেমিকে ঠিক বাইরে রেখে, আমরা যদি বলি বাংলা একাডেমিকে বাইরে রেখে তারপরে আবারও চারুকলা অনুষদে এসে সেটি আসলে শেষ হওয়ার কথা রয়েছে। এবং ঠিক এই মুহূর্তে পাচ্ছেন যে মূল যে মোটিভগুলো ছিল সেই মোটিভগুলো নিয়ে কিন্তু একে একে প্রথমে যে বিষয়টি প্রথমে আলোচকরা জানিয়েছিলেন আমাদেরকে যে জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এবং একে একে আরও বেশ কিছু যে অনুষ্ঠান সূচির কথা শুনেছিলাম তার কোনোটিরই এখন পর্যন্ত ব্যর্থ হয়নি। আমরা দেখেছি প্রত্যেকটি জিনিসই কিন্তু শোভাযাত্রার অর্থাৎ বৈশাখী শোভাযাত্রার অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালন করা হচ্ছে। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা কিছুক্ষণ আগেই আমি বলছিলাম, এখানে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে র্যাব সদস্যরা তৎপর রয়েছেন। এবং প্রথমেই জাতীয় সঙ্গীতের সুরের মধ্য দিয়ে আমরা দেখেছি যে শোভাযাত্রা শুরু করা হয়েছে এবং ঢাকা পার্শ্ববর্তী জেলাগুলো থেকে, ঢাকার বাহির থেকে অনেক মানুষ এখানে এসেছেন, তারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন। শুধুমাত্র তাই না, ভিনদেশি বিভিন্ন ভাষাভাষী যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখেছি, আমরা অনেকজনকে দেখেছি যে তারা আসলে বাংলায় কথা বলার চেষ্টা করছেন। এটি খুব মজা লেগেছে বিষয়টি যে তারা বাংলায় কথা বলছেন এবং তারা বাংলায় সবাইকে, বাঙালি যারা রয়েছেন, আমরা যারা রয়েছে তাদের সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে এই আয়োজনের কথা, বাংলাদেশের এত বড় একটি আয়োজন হয় এটি তার কথা তারা শুনেছেন, কিন্তু চোখে দেখার সৌভাগ্য তাদের হয়েছে। তো এরকম ভিন্ন মাত্রার একটি আয়োজনকে তারা আসলে খুবই তারা এখানে এসেছেন এবং তাদেরকে দেখলাম তারা বেশ আনন্দ করছেন এখানে এসে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানারটির কথা আসলে বলেছিলাম যে এখানে আর্ট থাকবে, এখানে পেইন্টিং থাকবে, সেটি নিয়ে এখন আগানো হচ্ছে। অর্থাৎ যে রুটের কথা আমরা বলছিলাম যে কোন জায়গাগুলো দিয়ে প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি আবার চারুকলায় এসে শেষ হবে, সেই জায়গাটি এখানে আবার তারা সেভাবেই সুশৃঙ্খলভাবে করছেন। এবং আরেকটি কথা বলে না, আমরা কিন্তু এই ভিড়ের মাঝে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক কোমলমতি শিশু রয়েছেন, তারাও কিন্তু
কিন্তু এখানে এসেছেন, তাদের বাবা মার সাথে তারা অংশ নিয়েছেন। শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজনের সাথে আমি একটু কথা বলবো, আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। শোভাযাত্রায় অংশ নিয়েছেন, কেমন লাগছে? খুবই ভালো ম্যাম, প্রথমবার শোভাযাত্রায় অংশ নিয়েছে, অনেকদিন যাবত ইচ্ছে ছিল। ইটস বিন আ ওয়ান্ডারফুল জার্নি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকের সাথে আমরা কথা বলছিলাম এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু সবার মাঝে আমি দেখতে পাচ্ছি যে সাদা লাল, অর্থাৎ বৈশাখী শোভাযাত্রায় মানুষের মধ্যে যে বিষয়টি থাকে সাদা লালের যে আমরা আধিক্যটা দেখতে পাই, সেখানে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাষাভাষী বা আমি বলছিলাম যে বিভিন্ন উপজাতি গোষ্ঠী রয়েছেন, আমাদের পাহাড়ি গোষ্ঠী রয়েছেন এবং অনেকে রয়েছেন মণিপুরি রয়েছেন, তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা এই মুহূর্তে এই শোভাযাত্রার যে মূল জায়গাটি সেটি তারা প্রদক্ষিণ করছেন। আমি একটু আরেকজনের সাথে কথা বলবো। আপু, শোভাযাত্রায় অংশ নিয়েছেন, শোভাযাত্রা অংশ নিয়ে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। বছরের শুভেচ্ছা। এখানে যারা আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছেন। তারা একে অপরের সাথে আলিঙ্গন করছেন, গালে বিভিন্ন শোভাযাত্রায় অংশ নিয়ে চারুকলা যারা শিক্ষার্থী রয়েছেন এখানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের গালে তারা এসে বিভিন্ন ছবি এঁকে দিয়ে যাচ্ছেন, নকশা করে দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে বাংলাদেশের আসলে যেটি বলছিলাম যে বাংলাদেশের মূল ভিত্তিটি হলো কৃষি এবং এই কৃষির সাথে সম্পর্কিত এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত যে জিনিসগুলো রয়েছে সেখানে এই শোভাযাত্রায় কিন্তু সেই বিষয়গুলো আছে আসলে নিয়ে তারা অংশ নিয়েছেন। আসলে আমরা দেখতে পাই যে আমাদের কৃষ্টি সংস্কৃতির অনেক কিছু কিন্তু আছে যেগুলো আসলে হারিয়ে যেতে বসেছে, কিন্তু সেই হারানো ঐতিহ্যকে আবারও ফিরে পাওয়ার আশায়, আবারও ধরে রাখার আশায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা সেই জিনিসগুলো তুলে ধরছেন। আমি একটু আগে বলছিলাম যে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী যারা রয়েছে, ছোট ছোট শিশু যারা রয়েছে, অনেকেই জিনিসগুলো আসলে চেনেন না, জানেন না। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তারা বলতে পারেন নাকি। কিন্তু এই শোভাযাত্রায় আমি একজন শিশুকে পেয়েছি। বাবা, একটু কথা বলি তোমার সাথে, কেমন লাগছে শোভাযাত্রায় হাঁটছো তুমি, তোমার কেমন লাগছে? ভালো এটা কি তোমার প্রথম? না আর দ্বিতীয় এসেছো দ্বিতীয়? কেমন লাগছে আসলে ছেলে মেয়েকে নিয়ে এসেছেন? অনেক ভালো লাগছে। নববর্ষ আছে, আপনাদেরকে শুভ নববর্ষ। যে এখানে আচ্ছা, আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশের আরেকটি ঐতিহ্য হচ্ছে লাঠি খেলা। এখানে দেখতে পাচ্ছি পুরনো সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি আসলে ধরে রাখার যে প্রত্যয় সেটা সবসময় আমাদের মধ্যে থাকে, আমরা সবসময় সেটিকে ধরে রাখার চেষ্টা করি। সাদা লালের আধিক্যটা যেমনটি বলছিলাম। আয়োজনের সাথে একটু কথা বলি। শোভাযাত্রায় অংশ নিয়েছেন, হাঁটছেন, শুভ নববর্ষ, কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। এটা তো আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, খুব ভালো লাগছে। কেমন লাগছে একটু বলবেন? এই যে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার আমরা যে ধরে রাখতে পারছি, আবারও নতুন করে পুরনো উদ্যমে আমরা যে শুরু করতে পেরেছি, অনেক বিতর্কের পর। বলার ভাষা নেই আসলে, এত ভালো লাগছে। আমাদের সংস্কৃতি অনেক রিচ আসলে, আমরা মানে খুব ভালোবাসি আমরা আমাদের সংস্কৃতিকে, মানে এইসব দেখে আরো ভালো লাগছে, খুব ভালো লাগে। জি জি, আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে বিভিন্ন একজন শিশুকে দেখতে পাচ্ছি। একটু কথা বলি বাবা তোমার সাথে। তোমার হাতের এই যে এটার নাম কি একটু বলো, কেমন লাগছে বলো, সবাইকে শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। কেমন লাগছে আজকে এখানে এসে? ভালো। আপনি দেখছিলেন আসলে এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি শুধুমাত্র শিশু না, এখানে যারা রয়েছেন এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ এসেছেন, অনেকে এসেছেন। তাদেরকে আসলে তুলে ধরার প্রত্যেকের মধ্যে কিন্তু একটি আনন্দ কাজ করছে। একে একে এখানে সবাই এগিয়ে আসছে এবং আমরা জানি যে এই শোভাযাত্রার পাশাপাশি কিন্তু বিভিন্ন আয়োজন রয়েছে বাংলা একাডেমিতে, বিভিন্ন আয়োজন রয়েছে আরো অনেক জায়গায়। আমরা আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন নীলিমা, আমরা একটু তার কাছ থেকে জানবো আসলে আর কোথায় কোথায় কি কি প্রোগ্রাম বা কি কি আয়োজন রয়েছে এই বর্ষবরণ উপলক্ষে। আমি এখন কিন্তু
অবস্থান করছে একদম বাংলা একাডেমির ঠিক বিপরীতে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে কিন্তু ঘোড়া টহল দিয়ে এবং মাঝখানে কিন্তু তারপরে হচ্ছে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, এবং তারপরে কিন্তু আসলে যে এখানে যে মোটিভগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, অর্থাৎ বৈশাখী যে শোভাযাত্রা সেটা কিন্তু চলমান রয়েছে। এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে নিরাপত্তা কর্মীরা কিন্তু সামনে এবং পেছনে আছেন, এবং মাঝখানে কিন্তু যারা আছে, যারা শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বাঙালি যারা আছে তাদের কিন্তু এই যে নিয়ে যাও, যে মোটিভগুলো যে নিয়ে যাও সেটা কিন্তু চলছে, এবং সবাই খুব উৎসব মুখর পরিবেশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশাখী শোভাযাত্রা সেটা কিন্তু চলমান রয়েছে। এবং আমরা ঠিক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, শুরুতেই কিন্তু এখানে চলে আসছে আমাদের যে 1 নম্বর মোটিভ, সেটা হচ্ছে মোরগ। এখানে 5টি মোটিভ আছে, আপনারা সবাই জানেন। এই যে আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব, মানে যে র্যালিটা যাচ্ছে, র্যালিটার দুই পাশেই কিন্তু স্কাউট রয়েছে, অর্থাৎ নিরাপত্তার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে খুব সূক্ষ্মভাবে তারা মেনেছে। এবং জানা যায় যে এরা শুরুতে বাংলা একাডেমির সামন দিক দিয়ে ঘুরে, সামনে থেকে ঘুরে আসলে দোয়েল চত্বর হয়ে আবার কিন্তু টিসিতে গিয়ে র্যালিটা শেষ হবে। আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই যে এবার কিন্তু 5টি মোটিভ করা হয়েছে। 1 নম্বর মোটিভ হচ্ছে শান্তির পায়রা, ঝুটিওয়ালা মোরগ, সাথে কিন্তু বাউলের দোতারা রয়েছে, ঘোড়া রয়েছে যেটা প্রতিবারই থাকে, এবং সোনার গায়ের হাতি থাকে, এবং সেটাও কিন্তু আছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে শোভাযাত্রা কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। শুরু হয়েছে চারুকলা অনুষদ থেকে, এবং চারুকলা হয়ে শাহবাগ ঘুরে তারা কিন্তু এখন র্যালিটি বাংলা একাডেমির সামনে থেকে একদম দোয়েল চত্বর হয়ে আবার র্যালিটি কিন্তু ঘুরে আসবে খুব উৎসব মুখর পরিবেশে। আপনাদেরকে বারবারই জানিয়ে দিতে চাই, এখানে কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থাটা সেটা কিন্তু খুব সূক্ষ্মভাবে এখানে আসলে দেখানো হয়েছে। সর্বোপরি আসলে সব শ্রেণী পেশার মানুষ, বাঙালি সব এক হয়ে কিন্তু এই বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে সকাল 6টা থেকে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলে একদম 9টায় কিন্তু শুরু হয়েছে, এবং তাদের যাত্রা কিন্তু চলমান রয়েছে। আমাদের অন্যান্য সহকর্মীরা আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে আসলে সংবাদ দিচ্ছিল যে আসলে র্যালিটি কোথায় আছে, কী অবস্থা আছে, কখন শুরু হয়েছে এবং কখন শেষ হবে। আমিও ঠিক ওরকমই আমি বাংলা একাডেমির বিপরীত থেকে আসলে আপনাদের সাথে একজনের সাথে কথা বলার চেষ্টা করি যে কেমন লাগছে। আচ্ছা, কেমন লাগছে শোভাযাত্রা? অনেক ভালো লাগছে, আর আগে আসছিলাম তখন এই ছিল, বাট এখন খাওয়ার পর অনেক ভালো লাগছে। ধন্যবাদ। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবাই খুব উৎসবমুখর পরিবেশে পালন করছে। এই বছরটা আসলে ভিন্ন কেন? কারণ এটা আমার মনে হচ্ছে যে এটা অনেক বছর পর করা হচ্ছে। এর আগে মনে হয় লাস্ট 4 বছরের মতো মনে হয় করা হয়নি, এটা অনেক দিন পর হচ্ছে। এটার জন্য এক্সাইটমেন্টটা যেমন একটু বেশি বাকি বছর থেকে। চমৎকার। আমরা কিন্তু এর আগে অনেক দর্শনার্থীদের সাথে কথা বলেছি যারা আসলে বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে, তারা কিন্তু বলেছে এর আগের পহেলা বৈশাখটি কিন্তু বৈশাখের প্রথম দিনটি কিন্তু রমজান মাসে হয়েছে, তাই আসলে তারা বের হয়নি বা বের হতে পারেনি সে জায়গা থেকে। এবারের পহেলা বৈশাখটা একটু কিন্তু ভিন্নভাবেই তারা খুব উৎসবমুখর পরিবেশে তারা উপভোগ করছে। অনেকে আমরা এখানে দেখতে পাচ্ছি তারা কিন্তু শিশুদেরকে নিয়ে এসেছেন, অর্থাৎ আমরা একজন অভিভাবকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আসলে শিশুদের মাঝে বাঙালি ঐতিহ্যটা এবং সংস্কৃতিটা এটা কিন্তু আসলে আমাদের দেয়া উচিত। তারা ছোট থেকেই যেন বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে অবগত থাকে, তারা যেন জানতে পারে সব কিছু। এই জন্য কিন্তু তাদেরকে সকাল থেকে কিন্তু নিয়ে আসছে, এবং তারা কিন্তু এই ঐতিহ্যটাকে তাদের নিজেদের শিশুদের মধ্যে কিন্তু বিরাজ করাচ্ছে। এবং আমরা এখানে আরেকটু দেখতে পাচ্ছি যে অভিভাবক এবং শিশুর যে মেলবন্ধন তারা কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের কিন্তু এখানে 2টা মোটিভ চলে গিয়েছে, এবং আমরা সামনে দেখতে পাচ্ছি আরও মোটিভ আসছে। আসলে অনেক দূরের রাস্তা তো ঘুরে ঘুরে আসছে, তো একটার পর একটা আসলে মোটিভ আসছে। বাংলা একাডেমি থেকে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। মোটিভটা কিন্তু ঘুরে গেছে, 5টি যে মোটিভ তার মধ্যে এখনও 3টা বাকি আছে, তারা কিন্তু আসছে, তারা কিন্তু চলমান রাস্তায় আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু খুব চমৎকারভাবে আসলে উৎসব মুখর পরিবেশে তারা পহেলা বৈশাখটা পালন করছে। এবং এখানে কিন্তু অন্য বছরের তুলনায় এবার অনেকেই বলছে যে পহেলা বৈশাখটা একটু ভিন্ন, এবং তারা কিন্তু বারবারই বলছে যে অন্যান্য সময় আসলে পহেলা বৈশাখের বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটে, কিন্তু এবার তাদের ধারণা এবং তারা আশা করছেন যে এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা ঘটবে না।
আপনাদেরকে আরেকটু এখানে দেখানোর চেষ্টা করব। আমরা আরেকজন দর্শকের সাথে একটু কথা বলবো যারা আসলে ঘুরতে এসেছেন শোভাযাত্রায়। কেমন লাগছে, কার সাথে এসেছেন? শুভ নববর্ষ, আমি আমার আব্বু আম্মুর সাথে ঘুরতে আসছি, আর আমার অনেক ভালো লাগতেছে, নতুন মানে সব কিছু দেখতে পারতেছি, তো অনেক বেশি ভালো লাগছে আমার। যেহেতু আব্বু আম্মুর সাথে ঘুরতে এসেছেন, আসলে ছোটবেলায় এই পহেলা বৈশাখের কথা কার কাছ থেকে শুনেছেন এবং পহেলা বৈশাখটা কেমন লাগে? আব্বুর থেকেই ছোটবেলা থেকে শুনছি, আব্বু আম্মুর থেকেই শুনছি। আর পয়লা বৈশাখ মানে একটা মানে নতুন জামা, নতুন শাড়ি টাড়ি পরে ঘুরে বেড়ানোর একটা মজাই আলাদা, ভালোই লাগে খুবই। আপনার কাছে একটু জানতে চাবো আসলে পহেলা বৈশাখে যে আপনি আপনার সন্তানের মাঝে আসলে এটার ঐতিহ্যটা দিয়েছেন, তাহলে আপনি পহেলা বৈশাখে কীভাবে দেখেন? সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আমি চেষ্টা করেছি আমার সন্তানকে বাংলা ঐতিহ্যের সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। প্রতি বছরই আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে এই বাঙালিয়ানা আমাদের যে ঐতিহ্য সেগুলোর সাথে পরিচয় করিয়ে আগামীর প্রজন্মকে যেন তারা এই ধারণ করতে পারে, সেই জন্য আমি চেষ্টা করে যাই সবসময়। ধন্যবাদ। আচ্ছা, আমরা এখানে কিন্তু দেখলাম যে শোভাযাত্রার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে বারবার করে বলছিলাম যে সন্তান এবং অভিভাবকের মধ্যে যে মেল বন্ধন বা সম্পর্ক দৃঢ় হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা আবারও প্রমাণ হয়ে গেল। এরকম অনেকেই আছেন যারা একদম ছোট শিশুকে নিয়ে এসেছেন শোভাযাত্রা দেখাতে। অর্থাৎ আমরা এখন চলে যাই আসলে এই ঢাক ঢোলের দিকে। ঢাক ঢোল বাজাতে বাজাতে কিন্তু অন্যান্য মোটিভগুলোও কিন্তু চলে আসে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে দুটো মোটিভ কিন্তু অলরেডি বাংলা একাডেমি ক্রস করে চলে গেছে, তো এবং আরও যে তিনটে মোটিভ সেটা কিন্তু আস্তে আস্তে আসছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে তরুণ তরুণী যারা আছেন তাদের কিন্তু আগ্রহ একটু খানিকটা এখানে বেশি দেখা যাচ্ছে। তারা হাতে মুখোশ এবং লাল সাদা জামা কাপড় এবং পাঞ্জাবি পরে কিন্তু তারা শোভাযাত্রায় অংশগ্রহণ করতে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শোভাযাত্রা কিন্তু এখান দিয়ে চলে যাচ্ছে এবং সবাই খুব উৎসবমুখর পরিবেশে গান এবং নাচের মাধ্যমে পহেলা বৈশাখটাকে বরণ করে নিচ্ছে। আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব যে আসলে খুব চমৎকারভাবে কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু হচ্ছে পহেলা বৈশাখ এবং বাংলা একাডেমির সামনে কিন্তু এখন র্যালিটা কিন্তু এখনো শেষ হয়নি, র্যালিটা কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা একটি শিশুকে দেখতে পাচ্ছি উপরে, তার বাবার সাথে এসেছে এবং সে কিন্তু অনেক খুশি। এবং আমি শুরু থেকেই বলে যাচ্ছি যে কথাটা, সেটা হচ্ছে অভিভাবক এবং শিশুদের মেলবন্ধনটা কিন্তু আসলেই খুবই জরুরি এবং বাঙালির বিভিন্ন রকম উৎসবের মাঝে কিন্তু এটা আমরা একটা প্রতিফলন দেখতে পারি এবং এই প্রতিফলনটা কিন্তু আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও অনেক বেশি দৃঢ় করে। আমরা এখানে যেটা এর আগেও বলেছি যে তরুণ তরুণীর মাঝে যে উৎসবকে ঘিরে যে একটা অনেক বেশি এক্সাইটমেন্ট থাকে, সেটা কিন্তু আমরা আজকেও দেখতে পাচ্ছি। সবাই কিন্তু এবারের যে পহেলা বৈশাখ আছে সেটা কিন্তু একটু ভিন্নভাবেই পালন করছে এবং তাদের সবাই আশাবাদী যে এবার পহেলা বৈশাখটা অন্য বছরের তুলনায় অনেক বেশি ভালো হবে, সুন্দর হবে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেগুলো কিন্তু ঘটবে না। আমরা আবারও কিন্তু শব্দ শুনতে পাচ্ছি ঢাকের, ঢোলের এবং যে ধ্বনিটা এসো হে বৈশাখ, এসো হে এসো, এই গানটি কিন্তু আজকে সারাদিনই আসলে কম বেশি সব জায়গায় যে জায়গায় অনুষ্ঠানগুলো হবে সে জায়গায় কিন্তু বাজবে এবং যা বাঙালির একটি প্রাণের গান এবং প্রাণের উৎসবে পরিণত হয়েছে পহেলা বৈশাখ। সবাই কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আসলে দেখতে যাবেন, উপভোগ করবেন পহেলা বৈশাখ। এবং নতুন বছরে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে আসলে নতুন বছরে তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। আমরা একজন আপুর সাথে কথা বলবো। এবার তো নতুন বছর চলে আসলো এবং নতুন বছরে কি কি চাওয়া, প্রত্যাশা কি? লাইভ হচ্ছে। নতুন বছরে চাবো দেশটা সুন্দর হোক, আমরা ভালোভাবে থাকতে পারি, সব কিছু ভালো থাকুক। আমরা আরেকজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করব যে আচ্ছা নতুন বছরে প্রত্যাশা। আচ্ছা, অনেকে আসলে কথা বলতে চায় না, যেহেতু আমরা লাইভের মধ্যে আছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আসলে অনেকেই কথা বলতে চায় না, অনেকে আছে আসলে কথা বলতে অনেক বেশি পছন্দ করে। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কথা বলুক বা না বলুক সবাই কিন্তু আজ বাঙালি এবং সবাই কিন্তু বাঙালি হয়েই
বাঙালি হয়ে কিন্তু উৎসবটি উপভোগ করছে। আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু অনেকেই আছেন যারা এসেছেন এবং উপভোগ করছেন। লাল সাদায় কিন্তু ভরে গেছে আজকে ফুল বিশ্ববিদ্যালয়ের যে প্রাঙ্গণটা আছে, বাংলা একাডেমি থেকে টিএসসি থেকে শাহবাগ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যান সম্পূর্ণ কিন্তু ভরে গেছে লাল এবং সাদায়। অন্যান্য রঙও আছে কিন্তু লাল সাদার পরিমাণটা কিন্তু একটু বেশি। যেহেতু আমি জানাচ্ছিলাম বাংলা একাডেমির বিপরীতের কথা, তাই আমি কিন্তু অবস্থান করছি বাংলা একাডেমির বিপরীতে এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলা একাডেমিতে কিন্তু 7 দিন বৈশাখ চলছে। তাই আপনারা যারা ঘুরতে চান দুপুর থেকে বিকেলে এবং রাতে, তারা কিন্তু চলে আসতে পারেন বাংলা একাডেমি প্রাঙ্গণে। আমি চলে যেতে চাই, আমার আরেক সহকর্মী আছেন, আমাদেরকে সংবাদ জানছেন তাসনুভার কাছে। তাসনুভা, আরেক প্রান্ত থেকে বলছিলেন আমাদের সহকর্মী নীলিমা। আসলে এখানে এসে যে জিনিসটি বুঝতে পেরেছি যে বাঙালি যে সংস্কৃতি রয়েছে, এখানে সংস্কৃতির পুরোটি যে আমাদের আসলে যে ধারকগুলো রয়েছে, আমরা যেগুলোকে ধারণ করেছি, যেগুলো বিভিন্ন সময় আমাদের ঐতিহ্যের সাথে একেবারেই মিলেমিশে একাকার ছিল, সেই জিনিসগুলোকে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পুরোদমে। আমরা দেখেছি বিভিন্ন নকশা করা যে মোটিভগুলো রয়েছে, সেই মোটিভগুলো দেখতে পেয়েছি। এই মোটিভগুলো কিন্তু বিভিন্ন সময় আমাদের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, যেমন ধান কাটার সময়, কিংবা আমরা দেখি যে আমাদের অতি বর্ষায় ফসল নষ্ট হলে কৃষকের যে দুঃখ, এই বিষয়গুলো বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করা হয় বৈশাখে। আমরা এবারেও কিন্তু এরকমই দেখেছি। এখানে শোভাযাত্রা সম্পর্কে একটু বলতে চাই যে বাংলা বছরকে বরণ করে নিতে সকাল 9টার সময় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকে এবং কিছুক্ষণ মধ্যেই কিন্তু শোভাযাত্রা শুরু হয়ে যায়। রাষ্ট্রীয় অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকদের পাশাপাশি এই শোভাযাত্রা এবারে অংশ নিয়েছেন বিভিন্ন ভাষাভাষীর মানুষ, এখানে অংশ নিয়েছেন সর্বস্তরের মানুষ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা যে অনুষদ রয়েছে, সেই চারুকলা আপনি জানেন যে তাদের প্রস্তুতিটাই আসলে থাকে সবচেয়ে বেশি। যে কোনো উৎসবে এই উৎসবটি ঘিরে তাদের ব্যস্ততা, তাদের প্রস্তুতি প্রায় 1 মাস বা আরও আগে থেকেই কিন্তু তারা শুরু করে দেন। তাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এবং তাদের যে বিষয়গুলো থাকে, যে সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, সেই সমসাময়িক বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে শোভাযাত্রা আসলে চলছে এবং বিভিন্ন দিক থেকে আরও অনেকে আসছেন, এই শোভাযাত্রায় অংশ নিচ্ছেন। শোভাযাত্রা বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে আবারও চারুকলার দিকে আসবে। যখন আবারও চারুকলা এই অংশটিতে আসবে, আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। তো আমার কাছে কিন্তু এই ছিল এখনকার মতো এখান থেকে সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বর্ষবরণ আয়োজনের দেখছিলাম সহকর্মীদের মাধ্যমে। রিফাত, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাই আরিফ এবং নীলিমাকে।